এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, উনি হচ্ছে সেই মা, তার ছেলেকে বাঁচানোর জন্য সবার কাছে ভিক্ষা চাইছে। আমরা পারি না ওই ছেলেটার পাশে সবাই দাঁড়াতে? একটা মেয়ের উপর যখন অত্যাচার হয় তখন কিন্তু ছেলেরাও এগিয়ে আসে। আমি যদিও ছেলেটাকে চিনি না, বাট সবাই সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে সবাই দিচ্ছে হেল্প করার জন্য। অবশ্যই ছেলেটা নির্দোষ বলেই সবাই হেল্প করছে, তাই না? তো আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো সবাইকে বলবো এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়িয়ে দাও, যাতে ছেলেটাকে সাহায্য করতে সবাই এগিয়ে আসে। একটা মেয়ে তার 40 দিন থাকার পর মনে হয়েছে যে ছেলেটা মেয়েটাকে কিডন্যাপ করেছে আর খারাপ কাজ করেছে। কেন 40 দিন আগে মনে ছিল না? তাহলে তুমি ওই ভিডিওটা করলে কেন যে তুমি নিজের ইচ্ছাতে এসছো? আজকে তোমার শখ মিটে গেছে, তুমি চলে গেছো, তোমাকে তোমার মা বাবা অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। যেহেতু টাকা আছে, এখন টাকার দ্বারাতে সব কিছু হয়। তো ছেলেটাকে যেহেতু 20 বছর জেল দেওয়া হয়েছে, সবাই যদি সেই কেসটাকে আবার কোর্টে অ্যাপ্লাই করা হয়, যেটা আবার কেসটাকে ওপেন করা হয়, তো তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তার থেকে বেশি যারা পাড়ার লোক আছে ওর পাশে দাঁড়াতে হবে, কারণ পাড়ার লোকরাই কিন্তু তাকে ছেলেটা কীরকম সেটা ভালোভাবে। এই ভিডিওটা দেখে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, কিন্তু টাইমই পাচ্ছিলাম না। কারণ আমিও চাই এই ভিডিওটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো মুখ্যমন্ত্রী বা সবাই আশেপাশে যারা আছো, ত্রিপুরা যারা আছো, সবাই প্লিজ ছেলেটাকে হেল্প করার জন্য এগিয়ে আসো। মুখ্যমন্ত্রী